প্রিয় ছাত্রছাত্রীরা, স্বাগতম আজকের আমাদের এই গাণিতিক সমস্যার সমাধানে। ময়মনসিংহ বোর্ড 2026-এর বল অধ্যায় থেকে আসা দুইটা প্রশ্নের মধ্যে এটা হচ্ছে তোমাদের দ্বিতীয় প্রশ্ন। প্রথম প্রশ্নের সমাধানটি আমাদের চ্যানেলের দেওয়া আছে। এখন দ্বিতীয় প্রশ্নের সমাধানটি দেখো। তাহলে দেখো যে এখানে বল অধ্যায় থেকে এই প্রশ্নটি এসেছে, খুব সহজ একটা প্রশ্ন, তোমরা সবাই পারবে। দেখো 50 কেজি ও 60 কেজি ভরের দুইজন ব্যক্তি 40 মিটার পার মিনিট ও 30 মিটার পার মিনিট বেগে একই উচ্চতায় একই সময়ে পৌঁছায়। এক্ষেত্রে অভিকর্ষ ত্বরণের মান দেওয়া আছে g = 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে দুইজন ব্যক্তি যাদের ভর, একজন হচ্ছে কত 50 কেজি আর একজন 60 কেজি, এবং প্রথম জন 40 মিটার পার মিনিট অর্থাৎ মিনিটে 40 মিটার বেগে এবং দ্বিতীয় জন 30 মিটার পার মিনিট বেগে একই উচ্চতায় একই সময়ে গিয়ে পৌঁছায়। তাহলে এক্ষেত্রে অভিকর্ষ ত্বরণের মান দেওয়া আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে 20 মিটার উচ্চতায় প্রথম বস্তুর বিভব শক্তি নির্ণয়। এটা তো একদম ইজি প্রশ্ন। গ নম্বর দেখো, এখানে দেখো কি দেওয়া আছে, 20 মিটার উচ্চতায়, তার মানে কি এটা h এর মান 20 মিটার প্রথম বস্তু। তাহলে প্রথম বস্তুর ভর এমন কত দেওয়া আছে এখানে, প্রথম ব্যক্তি 50 কেজি, জি তো দেওয়া আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, আর h এর মান দেওয়া আছে 20 মিটার উচ্চতায় প্রথম বস্তু বিভব শক্তি কত। তো তোমরা তো জানো বিভব শক্তির মান নির্ণয়ের সূত্র কি, আমরা জানি বিভব শক্তি ইপি সমান কি m1g(h). তাহলে এখান থেকে মান বসিয়ে দিও, 50 ইন্টু 9.8 ইন্টু h এর মান হচ্ছে 20। হুম 9800 জুল। তাহলে 9800 জুল হচ্ছে কি, যে এই 20 মিটার উচ্চতায় প্রথম বস্তুর বিভব শক্তি। ওকে, এখন দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে উদ্দীপকের দুই ব্যক্তির ক্ষমতা সমান কিনা, সরি বস্তু না, উভয় ব্যক্তির ক্ষেত্রে ক্ষমতা সমান কিনা। তাহলে দেখো তো ক্ষমতা নির্ণয়ের জন্য কি করতে হবে, দুইটা ব্যক্তির ক্ষেত্রে ক্ষমতা নির্ণয় করতে হবে। তাহলে দুইটা ব্যক্তির ক্ষেত্রে কি কি দেওয়া আছে দেখো, m1 ভর দেওয়া আছে, দ্বিতীয় ব্যক্তির ভর কত, m2 হচ্ছে 60 কেজি, ঠিক আছে। আর কি দেওয়া আছে দেখো, ঘ নম্বর, এটা ঘ নম্বর হচ্ছে দেখো প্রথম বস্তুর ভর হচ্ছে কত, সরি ব্যক্তি কত দেওয়া আছে 50 কেজি, দ্বিতীয় বস্তুর ব্যক্তির ভর হচ্ছে 60 কেজি, যার মান 9.8, আর প্রথম ব্যক্তির বেগ দেওয়া আছে এখানে, বেগ v1 সমান কত দেখো 40 মিটার পার মিনিট। এখন আমাদের এইগুলো দেখো মিটার পার সেকেন্ড স্কয়ারে দেওয়া, এসআই এককে দেওয়া, আর এটা কি মিটার পার মিনিট। তাহলে মিনিটকে কি করতে হবে, সেকেন্ডে নিতে হবে। তাহলে সেকেন্ডে নিলে কি করতে হয়, 40 বাই জাস্ট 60 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। তাহলে মিটার পার সেকেন্ড হয়ে যাবে। তাহলে 0 0 কেটে দিলাম, 2 দিয়ে 2টাকে ভাগ করলে 2/3 মিটার পার সেকেন্ড। তাহলে v2 সমান কি হতে পারে, ওইটা হচ্ছে 30 মিটার পার মিনিট। তাহলে 30/60 মিটার পার সেকেন্ড সমান কি হাফ মিটার পার সেকেন্ড। তাহলে v1 v2 হয়ে গেল। তো তোমরা জানো ক্ষমতা p সমান কি কাজ বাই সময়। তাহলে কাজ সমান কি mgh, w সমান কি mgh না, mgh বাই t। তাহলে mg যদি আমরা ঠিক রাখি, দেখো h মানে কি সরণ বাই সময়, সরণ বাই সময় সমান তোমরা কি জানো বেগ। তাহলে mg v লিখতে পারি না আমরা, তাহলে ক্ষমতা সমান হচ্ছে কি mg v লিখতে পারি। তাহলে এখানে v1 v2 দুই ব্যক্তির ক্ষেত্রে কি আছে, বেগের মান দেওয়া আছে এবং দুইটার ভর দেওয়া আছে আলাদা আলাদা, সেক্ষেত্রে আমরা দুইজন ব্যক্তির ক্ষেত্রে সহজেই ক্ষমতা নির্ণয় করতে পারি। তাহলে লিখি আমরা প্রথম ব্যক্তির ক্ষমতা p1 সমান কি m1 g v1, m1 হচ্ছে 50, যার মান 9.8, v1 এর মান হচ্ছে 2/3। বের করো তো তোমরা, মানটা বের করে ফেলো ক্যালকুলেটরে। দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে দ্বিতীয় ব্যক্তির ক্ষমতা p2 সমান m2g v2, m2 এর মান 60, 9.8, v2 এর মান হাফ, ঠিক আছে। এটা ক্ষমতাও মানটা বের করে ফেলো, আমি বের করি তোমরাও বের করো। হ্যাঁ, বের করে দেখি কত হয়। ফিফটি ইন্টু 9.8, আমার ক্যালকুলেটর বের হচ্ছে, দেখো 50 ইন্টু 9.8 ইন্টু 2/3, 6-7 ওয়াট। ক্ষমতার একক হচ্ছে ওয়াট। 50 ইন্টু 9.8 ইন্টু 2/3, 326.67
ওয়াট। আচ্ছা, দ্বিতীয়টার ক্ষেত্রে হচ্ছে দেখো 60 ইন্টু 9.8 ইন্টু হাফ, 294 ওয়াট। তাহলে লক্ষ্য করো দুই ব্যক্তির ক্ষেত্রে ক্ষমতার মান কি সমান এসেছে? সমান নয়, তাহলে P1 ইজ নট ইকুয়াল টু কি P2, অর্থাৎ উদ্দীপকের দুই ব্যক্তির ক্ষমতা সমান হবে না। বুঝতে পারছো? তাহলে এখানে দেখো যে দুই ব্যক্তির ক্ষেত্রে ক্ষমতার মান ভিন্ন ভিন্ন এসেছে, সুতরাং ক্ষমতার মান সমান হবে না। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমাদের ভিডিও নিয়মিত দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনে ক্লিক করে রাখো নিয়মিত ভিডিও পেতে, এবং কোনো অঙ্কের সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর আমাদের প্লেলিস্টগুলো ফলো করবে, প্রত্যেক অধ্যায় ভিত্তিক প্লেলিস্ট দেওয়া আছে। এই প্লেলিস্টে প্রত্যেক অধ্যায়ের প্রত্যেক সালের অঙ্কের সমাধান দেওয়া আছে। আশা করি তোমরা উপকৃত হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।